এভরিওয়ান, গুড মর্নিং। ঘরকন্যা শান্তিনী ব্লগে তোমাদের স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। এইটা বারাং চুপকে দেখো, ঘড়িতে এখন বাজে 9:15। আজকে একটু দেরি হয়ে গেছে, তোমাদের দাদা ভাই তাড়াহুড়ো করে বেরোলো আর আমি ততক্ষণ ভাতটা চাপিয়ে দিয়েছিলাম। ভাতটা ভাগ্য বলো হয়ে গেছে। মামাকে একটা ডিমের অমলেট করে তারপরে তাড়াতাড়ি খাওয়াচ্ছি। এই যে ওর তো খাওয়ার টাইম ইয়ে না করলে হবে না, ওই জন্য ভাতটা ভাগ্য ভালো হয়ে গেছে। আর কোনো কিছু রান্না বলতে কালকে তোমাদের যারা ব্লগটা আগে শেয়ার করেছি তারা দেখেছো, কালকে অনেক তরকারি ছিল। তো রাতের ছিল থোড়ের তরকারি রয়েছে, তারপরে কাঁচা কলা ভাজা রয়েছে, পটল ভাজা রয়েছে একটু। তো ভাবলাম যে আর ভাজাভুজি কিছু করবো না, এত গরমে ভাবছি হালকা খাবো। তা ওর জন্যই মামামের একটু মাটন রেখে দিয়েছিলাম, আগে রবিবার হয়েছিল আর কিছুটা রেখে দিয়েছি মামামের জন্য। তো ওকে একটু স্টুয়ের মতো করে দেবো আর আমাদের জন্য করব। তোমাদের দাদা ভাইকে জিজ্ঞেস করলাম, বললো রাত্রে এসে পান্তা ভাত খাবে, তো ওর জন্য ভালোই হয়েছে। তো মাছ ভেজে রাখছি, আমিও তো শুকনো ডাল ঝোল ভালো লাগছে না খেতে, একার জন্য আর ডাল করবো না। থোর রয়েছে, ভাজা রয়েছে, তারপর তোমার ওই আলু সিদ্ধ শুকনো লঙ্কা পেঁয়াজ ভেজে মাখবো আর এদিকে মাছ ভাজা, এই দিয়ে খাওয়া হবে রাতে আর দিনে মিলিয়ে। ওই জন্য ওদিকে রান্নাটা চাপিয়ে এসেছি, মাছটা ভাজা হচ্ছে আর এই ফাঁকে মামামকে খাওয়াচ্ছি। আর বিছানাপত্র কোনো কাজেই আমি আজকে হাত দিতে পারিনি, এত দেরি হয়ে গেছে। ভাবছি আজকে আর জানলা খুলবো না, এতটা রোদ উঠেছে যে জানলা খুললেই জানলা দিয়ে গরম রোদের তাপ আসছে আর ঘরটা যেন আরও বেশি গরম করছে। তো ভাবছি এরকমই থাকবা, ঝুড়িটা ভেঙে যাবে। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থেকো, রান্নাবান্নাগুলো করি, তারপর পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। বাজে হচ্ছে 10টা 14 আর আমি এই যে খেতে বসেছি। আলু সিদ্ধ মাখিয়েছিলাম, সে আলু সিদ্ধ দিয়ে একটু মুড়ি খাচ্ছি। আর মামামায় খাওয়া হয়ে গেছে, এখানে খেলছে। তো চলো খেয়ে নিই, তারপর আবার কাজ করব। 12:35 বাজে আর আমাদের স্নানও হয়ে গেছে। আজকে প্রচুর কাঁচা কেচেছি আর এখানে মেলে দিয়েছি, একটু ঠান্ডা হবে। জানলা খুলিনি, এমনি শুকিয়ে যাচ্ছে, রোদের তাপ আসছে জানলাগুলো দিয়ে। আর আজকে তো এই জানলা খুলিনি, ঘরটা সেই আন্দাজে অনেকটাই ঠান্ডা আছে। এই ঘরটাও অন্ধকার, যতটা পেরেছি অন্ধকার করে রেখেছি। তুই এদিকে আসিস না মা, পড়ে যাবি। তো এবার খাবো ভাত। কি করছিস তুই দৌড়ে দৌড়ে? রান্না দেখাই আজকে একটু। ভাত এখানে হয়েছে শুকনো লঙ্কা, হ্যাঁ সরে যাও, শুকনো লঙ্কা পেঁয়াজ ভেজে আলু সিদ্ধ মাখিয়েছি। এটা হচ্ছে থোর কালকে, এটা হচ্ছে কালকের ভাজাটা। আর এই যে এখানে মাছ ভেজেছি, রাতে মাছ মাখা হবে। আমের চাটনি, আমার টমেটো দিয়ে এটা ছিল। আর হচ্ছে এই যে মামামের এটা মাটন স্টু টাইপের করেছি, খাবে। এই হচ্ছে আজকের মেনু। বাজে এখন 8:15 আর এইমাত্র মামামার আমি একটু গাটা ধুয়ে এলাম। এত গরম করছে, টেকা যাচ্ছে না, ভালো লাগছে না। মানে চান করার সাথে সাথেই যেন আরও ঘেমে যাচ্ছে। বসো, তো মামাকে এখন ভাত খাওয়াবো। ঘর দোয়ার এখনও ঠিক করে গোছানো হয়নি, কাগজ কুচি করে মেঝে একাকার করেছে, সেগুলো পরে করব। এখন একটু সন্ধ্যাবেলা বসে সবজি কাটলাম। কালকে এই তরকারি রান্না করব, মুড়ি দিয়ে খাওয়া হবে। আর এই সবজিগুলো কেটে রেখেছি, কালকেই রান্না করব। কি রান্না করব সেটা তোমাদের সাথে কালই শেয়ার করব। এত কিছু কাটাকুটি হয়েছে। আর রাতে রান্না বলতে ভাত আর মামামের এই যে মাটন হয়েছে, সে মাটনটা এখন গরম করলাম, স্টুয়ের মতো করেছিলাম, এখন ওকে খেতে দেবো। আর বাকি আমাদের রান্নাবান্নাগুলো পরে মামাকে খাইয়ে গরম করব। তো চলো মামাকে খাইনি, পরে কথা হচ্ছে। দেখো মামার খাবার নিয়ে চলে এসেছি। আর মামা স্নান করলো, আমিও করলাম একটু। এত গরম করছে আর পাচ্ছি না। আজকে 3 বার হয়ে গেল স্নান। বাইরে হাওয়া দিচ্ছে কিন্তু সেই হাওয়া তো আর কাজে লাগবে না, তো গরমটা যদি কমে কাজে লাগবে। তো যাই হোক মামাকে খাইনি, তারপরে ঘর পরিষ্কার করব। দেখো ভাত টাত খেয়ে একজন খাচ্ছে হজমলা। ওই হজমলাটা, এই যে হজমলা কিনে এনেছিলাম আজকে, হজমলা খাচ্ছে আর ঝাল লাগছে আর জল খাচ্ছে। তবু হজমলা ছাড়বে না। তাকাচ্ছিস কি? ভুল বলেছি নাকি? ইস, যা জল খাও।
আবার কাজ করবো, কিচ্ছু হয়নি, বসে আছি, ভালো লাগছে না আজকে, যেন গা হাত পা নড়াতেই ইচ্ছা করে না। এই দেখো কত জামা কাপড়গুলো রয়েছে এখানে, সেগুলোকে ভাঁজ করতে হবে। প্রচুর গাছপালা, এই গাছপালা বলছি, তোর সঙ্গে ভুলভাল মোটু। এই যে এত কাজ, এই যে টাল মারা এই জামা কাপড়গুলো এখন গোছাতে হবে। রাতে রান্না বলতে দিনে সবই রয়েছে, সেগুলোকে এখন গরম করব আর একদিকে কাজ করব। তো চলো আজকের মতো টাটা, আর ভালো লাগছে না ব্লগ করতে, পরে আবার দেখা হবে কালকে। গুড নাইট।